আসসালামু আলাইকুম। একটা গ্রামের গল্প শুধু রাস্তাঘাট আর বাড়ির গল্প নয়, একটা গ্রামের গল্প মানে সেখানকার মানুষের জীবন, কষ্ট, পরিশ্রম আর স্বপ্নের গল্প। আজ আমরা এসে গেছি দীঘা কেলাই গ্রামে। আজকের গ্রামটা যতটা সুন্দর ও উন্নতি দেখতে পাচ্ছেন, সব সময় কিন্তু এমন ছিল না। একটা সময় ছিল যখন গ্রামের মানুষ জীবন ছিল অনেক কষ্ট, কঠিন। যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে হতো। বর্ষাকালে রাস্তায় কাদায় ভরে যেত। কোথাও যেতে হলে অনেকটা সময়, কষ্ট দুটোই সময় করতে হতো। চাষাবাদ আর পরিশ্রমের উপর নির্ভরশীল করেই চলে বহু পরিবার জীবন। সকাল শুরু হতো কাজ দিয়ে আর দিন শেষ হতো পরিশ্রমের ক্লান্ত নিয়ে। অভাব ছিল, সমস্যা ছিল, কিন্তু মানুষের মধ্যে ছিল এক অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বদলেতে শুরু করে দীঘা কেলাই। রাস্তা হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, ঘরবাড়ি বদলে গেছে। আগের অনেক কষ্ট আজ আর সেইভাবে নয়। ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পাচ্ছে, মানুষ ধীরে ধীরে নিজের জীবনের আরো সুন্দর করে তুলছে। তবে গ্রামের আসল সৌন্দর্য শুধু বাড়ি বা রাস্তা নয়, এই গ্রামের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এখানকার মানুষ সহজ সরল জীবন, পরিশ্রম আর একের অপরের প্রতি ভালোবাসার মধ্যে। এক সময় যে গ্রামের অনেক কষ্টের মধ্যে দিয়ে পথ চলতো, আজ সেই গ্রামে ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। দীঘা কেলাই গ্রাম একটা গ্রামের নাম নয়, এটা বহু মানুষের পরিশ্রম, সংগ্রাম আর বদলে যাওয়া জীবনের একটি গল্প। আর গ্রামের এই পরিবর্তন গল্পে আমাদের মনে করে দেয়, সময়ে বদলায়, জীবন বদলায়, কিন্তু মানুষের স্বপ্ন আর এগিয়ে যাওয়া ইচ্ছাটা একটু গ্রামের নতুন করে গড়ে তোলে। যারা গ্রাম ছেড়ে শহরের ব্যস্ত জীবনে যারা আজ অনেক দূরে থাকেন, হয়তো এই ভিডিওটা তাদের জন্য। কাজের দায়িত্ব বা সংসারের দায়িত্ব, অনেকে আজ নিজের গ্রাম দীঘা কেলাই ছেড়ে শহরে থাকেন। শহরে হয়তো বড় বড় বাড়ি আছে, আলো আছে, ব্যস্ততা আছে, কিন্তু গ্রামের সেই খোলা আকাশটা সেখানে কি পাওয়া যায়? সকালে পাখির ডাক, ধানের গন্ধ, মাঠের মেঠো পথ, বিকেলে সেই পরিচিতি বাতাস, এসব সঙ্গে জড়িয়ে থাকায় ছোটবেলার কত স্মৃতি এক সময় হয়তো এই গ্রামের সব কেটেছে। বন্ধুদের সঙ্গে মাঠে দৌড়ানো, বাড়ির মানুষের বকুনি খাওয়া, সন্ধ্যা হলে মায়ের ডাকে বাড়ি ফিরা আসা, সবকিছু আজ স্মৃতি হয়ে গেছে। আজকে তারা অনেক দূরে, কেউ কলকাতায়, কেউ হয়তো দুবাই, সৌদি শহরে, কেউ হয়তো আজও দূরে কোনো জায়গায়। তবুও মনটা মাঝে মাঝে ফিরে আসে এই গ্রামের কারণে। মানুষ যতই জুড়ে যাক, নিজের গ্রামের মাটির টানটা কখনো পুরোপুরি ছেড়ে যেতে পারে না। দীঘা কেলাই হয়তো বদলে গেছে, সময়ের সঙ্গে অনেক কিছু বদলে গেছে, কিন্তু এই গ্রামের মাটিতে তাদের শৈশব মিলে আছে। তাদের কাছে এই গ্রামটা আজও আগের মতো আপন। সামনে এগিয়ে যাই তো একটি আমাদের ভালোবাসার মানুষকে পেলাম, সে আমাদের ভিডিওগুলো দেখে, একটু তার সঙ্গে কথা বললাম। ভিডিও দেখে তো সাবস্ক্রাইব করেছি নি, মানে দেখি ভালো তোমার নোনাডাঙ্গা যাবে, নোনাডাঙ্গা আর এই যে জুড়ে যে লেখা চানপাড়া, আর এই যে মানে এই কুলাম যেটা, এটা ক্লাই ক্লাই গ্রাম, এটা কেলাই দুটো একসঙ্গে না আলাদা আলাদা? কে কেলাই দীঘা কেলাই কোনটা পেলে? একই, দীঘা কেলাই একই বলে, মানে দীঘা এই রাস্তা এটা আছে, এটা ফাঁকা রোড, আবার দিয়ে যেতে হবে, মানে ফাঁকা রোড। এটা কেলাইটার কত দূর সামনে, এখানে ঢুকে আছে তো, এটা বেশি দিন না। হ্যাঁ, এখানে কেলাগ্রাম শেষ তাহলে। হ্যাঁ, ফাঁকা মাঠ পরে পুরোনো ট্যাঙ্ক পার হলেন নাকি? এখানেই চালু। আমি এদিকে এলাম, পুরো ট্যাঙ্ক শেষ করি। স্কুল আছে নাকি? না, এখানে স্কুল, এটা নোনাডাঙ্গায় চলে যাও, নোনাডাঙ্গা ভালো, অনেক ছুটি হয়ে গেছে। ঠিক আছে, ভাইটার সঙ্গে কথা শেষ করে আমাদের আবার গন্তব্যের দিকে যাচ্ছে। পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন। হয়তো শহরের ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে কোনো একদিন এই ভিডিওটা দেখে কারো মনে হবে, ইস, আবার যদি একবার নিজের গ্রামে ফিরে যেতে পারতাম। কারণ সেই পর্যন্ত শহর আমাদের জীবন চালাতে শিখায়, আর গ্রামের আমাদের মনে করে দেয় আমরা কোথায় থেকে এসেছি। দীঘা কেলাই গ্রাম শুধু একটি গ্রাম নয়, এটা মানুষের শৈশব, স্মৃতি আর ভালোবাসার ঠিকানা।
পাজিরাম এদিকে তো নেই বন্ধু, পাজিরাম যাবে এদিকে লয়, এইদিকে তোমার এই যাওয়া যাবে তো, পাজিরাম ঘুরে যাবে তো। হ্যাঁ এই তলা এদিকে কি গ্রাম তাহলে? এদিকে নোয়াডাঙ্গা, ধানতলা, নোনাডাঙ্গা এদিকে